এই গাইস আমরা হচ্ছে বিদেশি 10,000 টাকা দিব, দেখো নেয় নি টাকাটা। আর মানে আর কিছু ফারুক আর না ফারুক, জীবনে কিছু করুক আর না করুক, ব্রাজিলকে 7টা তো গোল দিছে। ফোন দিয়ে বলছি যে লিয়ান ওই মেয়েটা গেলাম আই সাঙ্গ দিকে, ঠিক আছে? এটা বলতে দেরি, সে আসতে দেরি নেই। ফাইনাল হচ্ছে আমরা আমাদের পার্সেলটা পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একজন ইমানদার ব্যক্তি, একজন হাজী সাহেব। ভাই কি খাও? লাল পানি না রে, কালো পানি। কোন দল সবাই? শেরওয়ানি খোলা সময় পাই নাই, শেরওয়ানি পইরাই দৌড় দিছি, পরে পেশা মাই পেয়ে দিয়েছে পরনো শেরওয়ানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম ফাদ ব্লগ স্টার, ওয়েলকাম অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। অনেকদিন যাবত হচ্ছে লাইফস্টাইল ব্লগ দেওয়া হচ্ছে না, তো ভাবলাম যে আজকে একটা লাইফস্টাইল ব্লগ দিই। আশা করি আপনাদের কাছে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। আর রোদ্রের তাপমাত্রা অনেক বেশি, তো এখন হচ্ছে সকাল 9টার মতো বাজে আর কি। তো রোদ্রের তাপমাত্রা এতটাই বেশি যে চোখই ঠিক মতো খুলতে পারতেছি না। আর হচ্ছে এ দেখেন আমাদের লিয়ান সাহেব অলরেডি হচ্ছে চলে আসছে আমাদের বাসায়। সে আসছে কার জন্য জানেননি? একটা মেয়ের জন্য। ওই মেয়েটা হচ্ছে নাম কমো, নামটা বলার দরকার নাই। ওই মেয়ের জন্য সে আমাদের বাসায় চলে আসে। আমি জাস্ট ফোন দিয়ে বলছি যে লিয়ান ওই মেয়েটা গেলাম আই সাঙ্গ দিকে, ঠিক আছে? এটা বলতে দেরি, সে আসতে দেরি নেই। তো লিয়ান কেমন লাগছে? ওই মেয়ের নামটা বলে দিই। নাম বলো কেন, খালি দেখা করে দেন, তুমি শুনবো। দেখা করে দিব, দেখা করে দেখছেন নি কত শখ দেখা করার। তোর আমি তো ভিডিওটা দেখবো। আচ্ছা তুই তো ইয়ারে কইছিলি, সোয়ারে কইছিলি বিয়ার কথা, এটা আসলো মাইয়া কম দেখবো? তার লেগে কইছে আমার আমার না কি আসল সোয়াই কইছে লেগে মাইয়া দেখবো, তার লেগে মাইয়া দেখবো বেটা, খুব শীঘ্রই তার লেগে মাইয়া দেখতেছে। আচ্ছা দেখো। আর মাইয়া কি মাইয়া দেখবো আছে কি বন্ড মাইয়া কোনটা জানো? কোনবে বন্ড মাইয়া হইলো এরকম মোটা থাকবো, স্বাস্থ্যবান থাকবো, দেহ ওটা মাথা রাখতে না থাকবো, চুল দিয়ে ছোট ছোট থাকবো। এইটাই তার লেগে সোয়াই পছন্দ করছে। এডি না। হ্যাঁ আমার কইছে, কালকে রাইতে বেলা ফোন দিছিলাম। কিলো বাদ দেন। হ্যাঁ ওই তো না, না ঠিক আছে নেক্সট টাইম ওই বলে নাকি মাইয়া হইলে হইছে, মাইয়া হইলে হইছে, মাইয়া লইছি তাহলে তো হেডেই দরকার তো। না হেডে ওকে নেম মোড় না। আচ্ছা যাই হোক, আজকে সারাদিন আমরা ব্লগ বানাবো, কি করবো সেটা আজকে ব্লগের মধ্যে দেখতে পারবেন। তো গাইজ ব্লগটা এনজয় করতে থাকেন। এখনো নাস্তা করি নাই, নাস্তা করতে হইব। তো লেটস সি এন্ড লেটস এনজয় দ্য ব্লগ। আমরা তিনজন একসাথে, কেমন লাগতেছে সকাল সকাল? রোদ্রের জন্য ভালো লাগতেছে না, কেউই চোখ খুলতে পারতেছে না। চোখগুলো তো ছোট কেন ভাই? রোদ লাগে চোখ খুলতে পারতাছি না। সেই ছেলের চোখ ছেলেও খুলতে পারতেছে না। মানুষ দেখলে মনে করবো যে আঙ্গ চোখের সমস্যা আছে, আসলে চোখের সমস্যা নেই। দেখেন যেই পরিমাণ রৌদ্র, এই পরিমাণ রোদের ভিতরে চোখ খোলাটা খুব টাফ। আর মাত্র ঘুমাতে উঠছি আমরা, ঠিক আছে? আজকে কই যাবা সারাদিন? যেখানে তাকদির আছে সেখানেই যাবো। আমাদের জন্য আজকে একটা গিফট আছে, ঠিক আছে? আর গিফটটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনারা দেখে দেখেন, আশা করি ভালো লাগবে। গাইস ফাইনাল হচ্ছে আমাদের পার্সেলটা চলে আসে, তো পার্সেলটা আমরা আনতে গেছি। আর পার্সেলটা কি একটু গেস্ট করতে থাকেন, লেসি চলেন যাওয়া যাক। ফাইনাল হচ্ছে আমরা আমাদের পার্সেলটা পেয়েছি, তো এটা রিভিউ ভিডিও খুব শীঘ্রই আসতেছে। ফাইনাল হচ্ছে আমাদের কেকটা রিসিভ করে ফেলেছি, এটা হচ্ছে মূলত একটা কেক। এটার রিভিউ ভিডিও খুব শীঘ্রই আসতেছে। হচ্ছে যেহেতু লাইফস্টাইল ব্লগ, আজকে সারাদিন কী করি, কোথায় থেকে কী আসতেছে, কোথায় যাইতেছি, সব কিছু হচ্ছে আজকে এই ব্লগের মাধ্যমে দেখতে পারবেন। আর এটার জন্য আলাদাভাবে একটা ব্লগ আসবে খুব শীঘ্রই, ঠিক আছে গাইস? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লেটস সি এন্ড লেটস এনজয় দ্য ব্লগ। এটা আমাদের মেঘনার অন্যতম টিকটকার সেলিব্রিটি, এটা টিকটকার সেলিব্রিটি। এদিকে তাকান, আপনি কি হজ করেছেন নাকি হাদি সাহেব? এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একজন ইমানদার ব্যক্তি, একজন হাজী সাহেব আছে আমাদের সাথে। আমার লুঙ্গিটা সেরকম দেখতে, লুঙ্গির কিছু আসেনি, এই তো বিয়াইসটা দেখেন, লুঙ্গির কিছু আসেনি, আছে কিছু? তুই মা দাম ভাই সর ভাই সমান খাইছ না ভাই না বাবা কারণটা কি? আরে ঘুমাইটা কি করো বলো? আচ্ছা এই লুঙ্গি কিছু আসেনি, লুঙ্গি কি জুতাটি ভরে দিতে লাগে, জুতাটি ভরছিলাম কয়টা দেখি জুতাটি দেখো, এই লুঙ্গি কিছু আসেনি। আরে কিছু নাই বলো। লুঙ্গি কিছু পাওয়া গেছে, যেটি যেটি বিয়াইটা যেটি লুঙ্গি দিতে দেখবেন কিছু না কিছু পাবেন। লিয়ান রাত দেই তো, তুই না একদিন রাইতে লুঙ্গি চাইছিলি, মনে আছে তো? ওর ভাই জায়গা মুইতা দিছে, আস্তা কিনলাম আমরা ফাইনাল শট। আরে কি মাছ বছর ও দে কিছু আনো দে। এর ফ্রেন্ডটা চেক করলে পাওয়া যায়। তুই দেখ আমার পেন চেক করলে সামনে যা, কোনো কিছু ভালো লুঙ্গি চেক করে করতে হবে। হ্যাঁ ঠিক আছে, বাই বাই, সুপার যাই যাচ্ছে আমার। এই যে আমাদের গ্রামের সাবেক খেলোয়াড়, সে খালি ঘুরতে গেলে খেলে, নাই তো খেলে না।
খেলো 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 বাচ্চারা খেলো। বল আমার পায়ে হরে বাইরে গাইস, ছোটবেলা যে আমরা খেলতাম পাড়ায় পাড়ায়, এই পাড়া ওই পাড়া, মধ্যপাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, এরকম খেলা হইতো। এখন হচ্ছে ছোট বাচ্চারা খেলতেছে এই পাড়া এই পাড়া, আর আমরা এখন পুরো গ্রাম মিলে একটা টিম বানাইতেছি না, ঠিক আছে? আর ভোলা হয় মনে করেন যে এই পাড়া এই পাড়া খেলতেছে, আমরা ছোটবেলা খেলতাম। শট মার দিয়ে গইল নি শাবাশ। যে অনুভূতি দিকে আরে কেমন লাগছে রে? ভালো লাগতেছে। কোন পাড়া খেলাইতেছে? আমরা উত্তরপাড়া। উত্তর পাড়া খেলাইতেছে না? খেল উত্তর পাড়াটি আঙুল লাগে ফুটবল খেলা পারে নাই, আর আমরা খেলা ক্রিকেট খেলা পারিনি, ঠিক আছে? সেই খেলা হইতে লাগে। আর এখন পুরো গ্রাম মিলে একটা টিম বানাইতেছি না, খেলা হইব তো দূর থাক। মার 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 মারবো মার মারে দা গোল গোল হেজ দে তোরা হেজ দে নেইমার শট দিয়ে মিস করছে, ব্রাজিলের প্লেয়ার বুঝেন নাই, নেইমার শট দিয়ে মিস। এই যে আমাদের গ্রামের একমাত্র জার্মানি সাপোর্টার, জার্মানি আর কিছু ফারুক আর না ফারুক, জীবনে কিছু করুক আর না করুক, ব্রাজিলকে 7টা গোল দিছে, এটাই চলবো, এইটাই জার্মানির সবচেয়ে বড় পাওয়া। 6টা বিশ্বকাপ নিছে, এটা দেওয়ার দরকার নেই। জার্মানি করে 6টা না 3টা, জার্মানি করে বিশ্বকাপ নিছে 6টা নিছে না, এটা দেওয়ার দরকার নেই। কিন্তু ব্রাজিলের 7টা গোল দিছে, এটা লেখা সবচেয়ে বড় পাওয়া। তুই কোন দল সাপোর্ট করাস? আর্জেন্টিনা। এই তোরা কোন দল সবাই? আর্জেন্টিনা। ব্রাজিল আছে কই? ফাইনালি আমরা চলে যাচ্ছি নামাজ পড়তে, আর আমরা চলে যাচ্ছি নামাজ পড়তে হচ্ছে আমাদের মাদ্রাসা মসজিদে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আমাদের গ্রামেরও সুন্দর পরিবেশের মধ্যে অন্যতম একটা পরিবেশ হচ্ছে আমাদের মাদ্রাসার মসজিদের জায়গাটা। দাদা কেমন লাগছে আমাদের মসজিদ? খুবই সুন্দর মসজিদ এবং মাদ্রাসা, ঈদগাহ একসাথে কবরস্থান। এটা কিন্তু মেঘনার মধ্যে শুধু আমাদের গ্রামের মধ্যে পাওয়া যাবে। পূর্বপুরুষ যারা এখানে শহীদ আছে তাদের জন্য আমরা নামাজ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের কবরস্থান, এ হচ্ছে আমাদের ঈদগাহ, এটা হচ্ছে মাদ্রাসা, আর এই হচ্ছে আমাদের মাদ্রাসা মসজিদ। তো চলেন যাওয়া যাক। হচ্ছে নামাজ পড়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে চলে যাবো একটা দাওয়াত খাইতে, আর দাওয়াত হচ্ছে আমার ছোট ভাই জিহাদ, ওর শ্বশুর বাড়িতে যাবো। আর শ্বশুর বাড়িতে হচ্ছে ওর ছেলেকে আনতে যাবো আর কি, ছেলে না মেয়ে, আচ্ছা যাই হোক যে কোনো একজনকে আনতে যাবো আর কি। ফাইনালি চলে আসছি আমরা জিয়াদের শ্বশুর বাড়িতে। জামাই তোমার এইটাই সব কেন? সারাদিন কাম করতে করতে জানছিস জামাই? জামাই কি খবর? ভালো। প্যারা বেশি? প্যারা নাই। যাক সমস্যা নেই, আয় চল 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 চল। বাসা কে দিক? বাসা নই রে। না না একটু সামনে। দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা হচ্ছে আরেকজনের বাসায় গেছিলাম ঘুরতে, মূলত আমার দাদুর সাথে। উনি হচ্ছে এই লোকের সাথে পরিচয় ছিল অনেক আগে, দীর্ঘ 20 বছর পরে ওনার সাথে দেখা হয়েছে। দাদু অনেকই খুশি, অনেক দূরে। দাদা তুমি যাও, আমরা না আসি তাইলে দেখা করে আয়ো। একটু পরে যাবো আমরা, টাকা দেবো গা গ্রাম হলে কালকা দেয় ওনার নাইলে আমার লগে, আমিও কালকাটা আলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যাই মানে। বাবা কেমন আছো তুমি? হ্যাঁ নাম কি? নাম কি? নাম কি? মিরাজ। মিরাজ প্রধান আমাদের বংশের সবার বড় ছেলে, ঠিক আছে? আমরা হচ্ছে যে বাইকের মধ্যে সবার বড়,
আমি হচ্ছে সবার বড়, আমার পরে হচ্ছে জিয়াদ, আর জিয়াদের পরে হচ্ছে জিয়াদের পোলাগো সিরিয়াল অলরেডি চলে আসছে। আর বাতিজা যেটা তুমি ভালো আছো? নাম কি জানি? মিরাজ না? মিরাজ প্রধান নাম হইলো মিরাজ প্রধান। এই তো দাদা দাদা এই ভাই যাবো কবে? রাহাত এদিকে আয়। এই যে ছোট ভাই বাদার, ঠিক আছে? কি লাগে এটা? কি লাগে? বাতিজা কি লাগে? বাতিজা বাতিজা এটা দেন আমার। এগুলো স্বাস্থ্য ভাই, এটাও স্বাস্থ্য ভাই, এটাও স্বাস্থ্য ভাই, ওই যে আরেকজন আছে স্বাস্থ্য ভাই বই দিচ্ছে, সব স্বাস্থ্য ভাই। এই আঙ্গ বংশের সবার বড় হচ্ছে আমি, ঠিক আছে? এটি সব আমার ছোট, ঠিক আছে? আর জিয়াদ বিয়া করে জিয়াদ ভালো গেছে অলরেডি, দেখ আলহামদুলিল্লাহ ভালো। তো অনেক কিছু পুরস্কার দেওয়া দরকার, মানে কিছু গিফট করা দরকার আমার পক্ষ থেকে। আর আবার কি কথা, কিছু দেওয়া দরকার না? যেহেতু বড় আমি দিতে যাইব, না দিয়ে উপায় নেই। আরে আরে একটা বিদেশি ট্রেন নোট দিন। ডলার দিয়ে দাও। একটা ডলার দিয়ে দিন। আরে বিদেশি 10,000 টাকা দিন। আরে কয়টা দিব? 10,000 টাকা দিন বিদেশি। বাংলাদেশ তো ঠিক সমস্যা নেই। বাংলাদেশ তো তুই বাংলাদেশ থেকে দিবি এই গাইস আমরা হচ্ছে আরেকে বিদেশি 10,000 টাকা দিব, দেখো মই নেই নি টাকাটা। নাও নাও নাও, জারাতে নাও, জারাতে নাও। লইলে সেটা দেখ আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তো গাইস আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাবো, খুব গরম লাগছে, ঠিক আছে? খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ, খুব ভালো খাবার খাওয়া হয়েছে। কেমন আছে তোমাদের কাছে খাবার খেয়ে? আমরা তো অনুভূতি কেমন একটু বলেন। হ্যাঁ অনুভূতি কেমন? অনুভূতি অনেক ভালো। এই বয়সে যাচ্ছি চাচা হিসাব কেমন লাগছে? জি ভালো। এই যে হ্যাঁ ও চাচা, এই যে এইটাও চাচা, তোরে কলম চাচা কইব, ঠিক আছে? তখন ইয়ান কেমন লাগছে? ভালো। এই বয়সে চাচা হিসাবে না? ঠিক আছে। আর দাদু লিয়ান আগে তো একটু চালাক হয়েছে না? ইনশাআল্লাহ দোয়ায় আমার ভাই চালু হইছে অনেক চাল হয়েছে না? ঠিক আছে। আর কাগজ লাগে থাকে হয়েছে এটা কইতা না? রিবাদ দেয় লগে আরে বইয়া কিনা নাও রাহুল কার লগে এগুলো থেকে অনেক চালু হয়েছে, তাহলে নাতিরে বিয়ে করান যাবো নাকি? খুব শীঘ্রই বিয়ে করা যাবো নাতিরে। সুমি মাসেন ফাইনাল বিয়ে শাদির পরে দোকান খুললো আজকে। যারা যারা আশেপাশে আছেন অসুস্থ হলে চলে আসবেন। দোকান কি এখন থেকে রেগুলার খোলা থাকবে? হ্যাঁ এখন থেকে রেগুলার থাকবো চেম্বারে। ঠিক আছে, সবাই চলে আসবেন। লিয়ান কিছু লাগবে ডাক্তার দোকানে? না ভাই কিছু লাগবে না, তো লাগবে তো নিছিলাম গ্যাস্ট্রিকের বড়ি। গ্যাস্ট্রিকের বই নিছ? ছেলে কিছু লাগবে তোমার? আমার কিছু লাগবে, তুমি যদি কিনে দাও তুলে লাগবে। ঠিক আছে, বিয়ের পরে কিনে দেবো, তুমি টেনশন করিও না। এখন থেকে চেম্বারে আসি, সবসময় নিয়োজিত আছি মানব সেবায়। যারা আসতে চান অনেকে কয়েকদিন যাবত আসছেন, এসে ফেরত গেছেন, আমি ছিলাম না বাসায়। তো শ্বশুর বাড়িতে ছিলাম, এটা বলে তো। নতুন জীবনে পা রাখছি, তো পদার্পণ করছি, তো ওদিকে একটু সময় দিতে হয়েছে, সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময় দিতে পারি নাই। তো এখন থেকে আসবেন ইনশাল্লাহ। আমি এখন থেকে চেম্বারে আছি সকাল 9টা থেকে দুপুর 12টা, বিকাল 4টা থেকে রাত্রের 9টা। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনি কিন্তু যেদিন ওনার হচ্ছে বিয়ে ছিল, উনি হচ্ছে শেরওয়ানি পরে এক জায়গায় গেছে ইয়া করতে, কি জানি পেশার মাপতো। এটা ইতিহাস হয়েছে ভাই, যা কইবেন, ঠিক আছে? এই বিয়ের ভিতরে খালি ইতিহাস হয়েছে, খালি ইতিহাস। এরকম কি হয় এর আগে কোন জায়গায় দেখছ? শেরওয়ানি পরে গেছে গা একজন পেশার মাপতো, অসুস্থ এই করছি মাত্র ভাই আসে গেছে, শেরওয়ানি পরে গেছে গা। খুব বেশি সিরিয়াস লোক ছিল, এই জন্য চলে গেছে নাকি? বাসায় আসছি, আসার পরে শুনতেছি যে পেশেন্ট নাকি অনেক অসুস্থ হয়ে গেছে। তো কি করবো, সবসময় তো মানুষ সবাই যেহেতু নিয়োজিত আসি, লাইনে আসি, তো মানুষের বিপদ আপদে যেতেই হবে। না গেলে তো বলবে যে ওই ডাক্তার আহে না। তো কি করুন ভাই, শেরওয়ানি খোলার সময় পাই নাই, শেরওয়ানি পইরাই দৌড় দিছি। পরে পেশেন্ট মাই পেয়ে দিই যে পরনো শেরওয়ানি, আমি জানতামই না আমার পরনো শেরওয়ানি আছে। আচ্ছা আচ্ছা, এই ডাক্তারদের সবথেকে বড় দিক হচ্ছে তারা মানব সেবায় নিয়োজিত আছে, এই জন্য তাদের যে অবস্থায় থাকুক তাদের হচ্ছে যখন মানুষ অসুস্থ হয় তারা ওই জায়গায় চলে যায়, ঠিক আছে? এটা হচ্ছে ডাক্তারদের সবথেকে বড় একটা বৈশিষ্ট্য। তো আরেকটা বিষয় হচ্ছে এই ব্লগটা আগে আপলোড হয়ে যাবে, আর হচ্ছে ওনার বিয়ের ব্লগগুলো ডে বাই ডে আসতে থাকবে ইনশাল্লাহ, দেখতে পারবেন। যেহেতু বিয়ের ব্লগ খুব সুন্দরভাবে এডিট করতে হবে, এডিটিং কাজ চলমান, এই ব্লগটা হয়তো আপনারা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর বিয়ের ব্লগ একটু ডে বাই ডে আসতে থাকবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকে। আজকে হচ্ছে আমরা মসজিদে যাবো আজান দিতে, হুজুর আমাকে বলছে যে আমার আজান নাকি হুজুর শুনতে চায়, তো ওই জন্য আমরা মসজিদে যাবো। এদের ছেলে, তোমার ছেলেকে আজকে বাসায় আনছো, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। ছেলেকে বড়, মানে ছেলে বড় হইলে কি ছেলেরে কি করাইবা? ডাক্তারি করাইবা? সিদ্ধান্ত নিয়ে নেই, লেখাপড়া করে মানুষের মতো মানুষ করবো। যাই করো মাথায় ছড়াও না, ঠিক আছে? মাত্রা চাই দিতাম না, ছেলেকে স্কুলে পড়াশোনা করাম। ফাইনাল হচ্ছে আজান দেওয়ার জন্য মসজিদে চলে আসছি। আমাদের মসজিদের আজান হচ্ছে
8:20, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মসজিদের লুক। ইনশাল্লাহ দিনের বেলা একদিন দেখানোর চেষ্টা করব। মোবাইল বেচ বেটা লিয়া বেছিলাম কয়টা বেচবি? 25,000 বেছিলাম। কয়টা? 25,000। 25,000। মোবাইলের দাম কয়টা? 15,000। ভাই এটা শালা 15,000 কিনবো না। 15,000 টাকা কিনতো না। না ব্যস্ত না দিতে বেশি। দেখি রে মোবাইল দেখি। মোবাইল 100 আছে না মোবাইলতে? ঠিক আছে। আমি তুই মোবাইল কিনবি? 25,000 কিনবো। বুঝা 2500 বেটা। দাদ বেটা। এবার আপনি মোবাইল কিনবেন না? 100 টাকা মাত্র কিনবেন? এই দেখতে 100 টাকা মোবাইলের 100 টাকা আছে। আপনি 100 টাকা এটা দিয়ে দিবেন না বারাঙ্গ। মোবাইল বেড়া হয়েছে 100 টাকা কিনবো। বেচালাম? বেচলাম। বেচালাই? হ্যাঁ বেচালাই কি কম? ঠিক আছে। 100 টাকা খোয়া এটা। রাইখা দে 100 টাকা রাইখা রে। রিয়ান তুমি রাগ করলা? না ওরা করি নাই। রাগ করছ নাই? এটা তো মজা। হ্যাঁ এটা তো মজা। এটাই মজা না? ঠিক আছে। ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম বক্সিকান্দা খাওয়ার জন্য। এগুলো হচ্ছে মোগলাই খাওয়ার জন্য। এই যে আমাদের টিড়িটা থেকে এটা মিজান ভাই। মিজান ভাই, ঠিক আছে। এই হচ্ছে মোগলাই, এখানে মোগলাই। তুমি তোমার তোমার কি শক্তি কম এই জন্য তুমি বুট খেয়েছ? আর এই যে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী হয়ে গেছে বিজিবি। বেটা তোরা সুন্দর চেহারা একটু দেখা, সে কইরা অবস্থা ঘুরে আসলে একটু চেহারা দেখা। ঠিক আছে সমস্যা নেই, না দেখলে সমস্যা নেই। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করি, আপনারা দেখে থাকেন। এই দেন ছেলের চেহারা, ইয়ে এই যে মাস্টারটা দেখেন। এই স্যারের একদিন রং চা আমি হাত না রং চা হালাই দিছে। এই যার যার রং চা খাই যাও কিরে দেখা দেখা রং চা খাই যাও দেখা। মিজান কেমন লাগতেছে? ভালো। খুব ভালো লাগতেছে। লিয়ান কেমন লাগতেছে? ভালো। এই যে বড় ভাই আঙ্গু তুই আগে আগে খাই লাইছে, ঠিক আছে? খাইয়া একেবারে বিলো দিয়ে লাইছে। এটা আমাদের লাম্বু ছেলে খুব শীঘ্রই বিয়ে করতেছে। খুব শীঘ্রই এই ছেলেটা পাওয়া গেছে, দাঁড়ি মুখ ছোট গেছে তো। ঠিক আছে যাই হোক, আমার দেওয়া আছে চা। মনে করবেন যে আমি খাই না চা। আমাদের এই বিখ্যাত চা বক্সিকান্দার চা। এইটা খাওয়ার জন্য আমরা 1 কিলোমিটার হেঁটে এসেছি। কি ভিডিও করো? লাইট ধরছি ভাই। কি খাবো রাইট করে? ভাই তাকাইতে পারি না ভাই কি খাও? এটা লাল পানি না, কালো পানি। এই যে দেখো মো জলছি কাজু। খাও 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 খাও। দেখেন আমরা মজু খাওয়ার জন্য কত দর্শক। গাইস দেখতে দেখতে হচ্ছে আমরা ব্লগ একদম শেষ পর্যায়ে চলে এসে পড়েছি। লাইফ স্টাইল ব্লগ একদম শেষ। আজকে সারাদিন কি করছি সেগুলো আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। আর লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা আলোচনা নেক্সট টাইম ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।